फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल बंगबांगला लाइफस्टाइल। तो चैनल सब बंधुদের स्वागत। আমার চ্যানেল সব বন্ধুরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি দমদম জংশনে। এই দমদম জংশন থেকে চক্র রেল ধরে আমি যাব ইডেন গার্ডেনে, কারণ ইডেন গার্ডেনে কিন্তু গঙ্গার আরতি হয়, কলকাতার বিখ্যাত গঙ্গা আরতি। এই দেখো ইডেন গার্ডেনে কিন্তু অলরেডি আমি চলেও এসেছি। আমি এসেছি 4টে ট্রেন ধরে। তো যাই হোক চলে এসেছি, তোমাদের সামনে কি আছে দেখাচ্ছি। দেখো একদম গঙ্গার ধারে কিন্তু আমি দাঁড়িয়ে আছি, আর স্টেশন থেকে প্ল্যাটফর্ম পার করব এখন। এই যে পার করে একদম গঙ্গার ধারে চলে এসেছি। গঙ্গার ধারেই কিন্তু গঙ্গা আরতিটা হয়। এই ইডেন গার্ডেনের যে গঙ্গা আরতি মানে বাবুঘাটের যে গঙ্গা আরতি সেটা, এটা কিন্তু বাবুঘাট নামে পরিচিত এই গঙ্গার এই ঘাটটা। তো এইখানেই হবে আমাদের কলকাতার বিখ্যাত গঙ্গা আরতি। তো এখনো কিন্তু চেয়ার পাতা হয়নি, আমরা দেখতে পাচ্ছি। আর যেখানটায় আরতি হবে সেইখানটা দেখো এই যে আলপনা দেয়া আছে, চারিদিকটা ঘিরে একটা সুন্দরভাবে আলপনা মানে পার্মানেন্ট যে আলপনা সেইগুলো দেওয়া আছে। আর এখন এখানে লোক চলাচল করছে, দেখো দড়ি বেঁধে দেওয়া হয়েছে। আরতি হওয়ার মিনিট 10 আগের থেকে এইটার ভেতরে কিন্তু আর কাউকেই ঢুকতে দেওয়া হবে না। গঙ্গার পাড়ে মানে সাইড দিয়ে সিঁড়ি আছে, সেখান দিয়ে যেতে পারা যাবে, কিন্তু এর ভেতরে যাওয়া যাবে না। আর এই গঙ্গার ধারে রয়েছে মা গঙ্গার মূর্তি, এই যে মন্দির। এই মা গঙ্গাকে পুজো করে তারপরে কিন্তু আরতি শুরু হয়। আর এই যে দেখতে পাচ্ছ এখানে 11টা আরতি করার জায়গা রয়েছে। এখানে এগুলো স্টিলের সব তৈরি রয়েছে। এখানে দাঁড়িয়ে যারা আরতি করবে তারা এখানে আসবে, এসে আরতি করবে। আর এই যে ফাঁকা জায়গাটা, এইখানে চেয়ার পেতে দেওয়া হবে। তো এখনো চেয়ার পেতে পাতা হয়নি। আর পাশেই দেখতে পাচ্ছ রেল লাইন, আর এই সামনে একটা বট গাছের তলায় শিবের আরাধনা হচ্ছে, শিবের পুজো হচ্ছে। এটা সব সময় 12 মাসই কিন্তু এখানে এই শিব পুজোটা হয়। এই শিব পুজো করে তারপরেই এরা আরতির ওখানে চলে যাবে। আর এই যে চক্র রেল, এই যে দেখতে পাচ্ছ ট্রেন আরেকটা চলে যাচ্ছে। একদম লাইনের পাড়েই কিন্তু এই বাবুঘাটের এই আরতিটা হয়। এই ট্রেন থেকে নেমে একদম সামনেই দুপা হাঁটলেই চলে আসতে পারবে। তো এই যে দেখো চেয়ার, অনেক চেয়ার। এবার এখন বাজে বিকেল 4:30। তো এইখানে চেয়ারগুলো সব পেতে দেওয়া হবে। এই দেখো সবাই চেয়ারগুলো পাচ্ছে, অনেকেই চলে এসেছে চেয়ার পাতার জন্য। আর এই যে চেয়ার যে কটা উল্টে রাখা হয়েছে, এখানে আমি গুনে দেখেছি টোটাল 18টা চেয়ার রয়েছে। তো এগুলো হলো বিশেষ ভিআইপি গেস্ট যখন আসবে তখন এগুলোকে উঠিয়ে তাদেরকে বসতে দেওয়া হবে। একদম মিডিলে, প্রথম সারির একদম মিডিলেই কিন্তু এই 18টা চেয়ার উল্টিয়ে রাখা হয়েছে। আর আমাদের বসার জন্য দুপাশে দেওয়া হয়েছে, পেছনে দেওয়া হয়েছে অনেক। আর এর ভেতরে এই যে স্টিলের যেখানে আরতি হবে, দেখো এখানে খোলা হয়েছে। এখানে আরতির সব সরঞ্জামগুলো এর ভেতরেই থাকে। এখন তালা খুলে, তালা দেওয়া থাকে, তালা খুলে সেখান থেকে যারা এগুলো সাজায় তারা বের করে নিয়ে যাচ্ছে। বের করে নিয়ে এগুলোকে সুন্দর করে আরতির জন্য তৈরি করবে। এই দেখো সব লাইন করে কি সুন্দর লাগছে দেখতে। এই মানে আরতির প্রদীপগুলো সব সাজিয়ে রাখা আছে। দেখো কত ভিড় হয়ে গেছে, প্রচুর লোক এসেছে আরতি দেখতে। এবং প্রত্যেক দিনই নাকি এখানে এরকম প্রচুর লোকের সমাগম হয়, বাইরের থেকেও লোক আসে দেখতে আমাদের এই কলকাতায় বাবুঘাটের এই আরতি। তো দেখো আমরা বসে পড়েছি, আমরাও বসেছি এখানে, আর প্রচুর ভিড় হয়েছে। দেখো হকারও রয়েছে। হঠাৎ দেখছি দেখো শিবের আগমন হয়েছে, শিব বাবা ভোলানাথ কিন্তু এসে পড়েছে। আর এই দেখো এখানে কিন্তু প্রদীপ যারা সাজাচ্ছে তারা অলরেডি প্রদীপটা সাজানো শুরু মানে পলতে দেওয়া শুরু হয়ে গেছে। এগুলো সাজিয়ে তারপর একটা একটা করে সব আরতির জায়গায় রেখে দেওয়া হবে। এটার মধ্যে কর্পূরের আরতি হবে, সেখানে কর্পূর দেওয়া হয়েছে। এই দেখো শিবের আর মানে আশীর্বাদ পাওয়ার জন্য অনেকেই কিন্তু ভিড় করেছে বাবা ভোলানাথের সামনে, অনেকে ফটো তুলছে শিবের সাথে। তো দেখো খুবই সুন্দর লাগছে, মানে সব মিলে জায়গাটা কিন্তু একটা বেশ আরাধনার জায়গা, সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো লাইট জ্বলে গেছে, যেখানে আরতি হবে মানে টুনি লাইট দিয়ে সব সাজানো আছে। এবং যারা আরতি করবেন তারাও কিন্তু এসে হাজির হয়ে গেছে। এবার সবাই যে যার জায়গা, প্রথমে গঙ্গার ঘাটে গিয়ে একদম জলের ওখানে গিয়ে প্রথমে একটু আরাধনা করবে গঙ্গার, তারপরে এখানে দাঁড়িয়ে সব পুজো হবে। पुष्पे पुष्पे महापुष्पे पुष्पे पुष्पे संभवा दक्षिणे च हंसत् स्वाहा पुष्पगन्धेभ्यो नमो नमः।
6টার সময় শুরু হয়। তো ভালো জায়গা নিয়ে বসতে হলে মোটামুটি 4:30টার মধ্যে কিন্তু ওখানে চলে যেতে হবে। জায়গা পাওয়া যাবে, দাঁড়িয়েও দেখা যাবে, চেয়ারেও বসে দেখা যাবে। একদম ভালো জায়গায় বসতে হলে কিন্তু 4:30টার মধ্যে ওখানে পৌঁছে হয়ে গেছে। এবার আমি আর কিছু বলবো না, এবার আমিও আরতি দেখবো, তোমরাও আমার সাথে পুরো আরতিটা দেখে নাও। গঙ্গা আরতি কিন্তু এখন প্রায় শেষের দিকে। তো এই আরতির ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। আর সম্ভব হলে তোমরাও এসে এই বাবুঘাটের এই কলকাতার এই গঙ্গা আরতিটা অবশ্যই দেখে যাবে।
আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই আরতির পরে যে প্রদীপের তাপ নেওয়া হয় সেটা কিন্তু ওই ফাঁকা জায়গাটার মধ্যেই প্রদীপটা রাখা হবে, সেখান থেকে ইচ্ছা করলে তাপও নিতে পারো। এবং সব শেষে কিন্তু প্রসাদ দেওয়া হয়, সবাই হাত পেতে ওখান থেকে প্রসাদও নিতে পারো। তা আমরাও নিয়েছি। তা আজকের মতন টাটা।